জানার পরিধিটাও বেড়ে যায়। তো আমি এখন একটু সাফিক্স প্রিফিক্স নিয়ে একটু আলোচনা করব। ইতিমধ্যেই আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, গ্রুপে দিয়ে দিয়েছি, সমস্ত জায়গায় দিয়ে দিয়েছি। এখন তোমাদের একটু কাজ হবে ওটা তুলে নিয়ে আমি যেভাবে বলছি সেইভাবে কাজটা করতে হবে। আমি অনেকেরই বলেছিলাম যে এটা করে পাঠাইতে। আসলে অনেকে হয়তো ভাবছে যে আমি করব, এটা হবে কি হবে না, শেষে এক লজ্জার কোনো কারণ নেই। আমার পার্সোনাল মেসেঞ্জারে পাঠাইতে হবে, গ্রুপে পাঠানোর দরকার নাই। তাহলে আমি দেখে ওটা কারেকশন করব। তো চলো দেখা যাক আমরা আমাদের আজকের টপিকসটা একটু দেখি। এখানে দেওয়া আছে, আমি কিন্তু এর আলোকে কিছু শব্দ ইতিমধ্যেই দিয়েছি। তো এখানে দেওয়া আছে চেঞ্জ বিষয়টা আমরা একটু জানতে চাইব। চেঞ্জের ওয়ার্ড ফাংশনগুলো কী কী। আমি কিন্তু আকারে ইঙ্গিতে অনেক দিয়েছি, তারপরেও অনেকের হয়তো একটু প্রবলেম থাকতে পারে, কোনটা কোথায় বসবে সেটা একটু জানার একটা বিষয় আছে। আমাদের সাথে আরেক জন যুক্ত হয়েছে, তো সবাইকে ধন্যবাদ। সঞ্জয় পাল যুক্ত হয়েছে, থ্যাংক ইউ, জয়েন উইথ মি। তো এখানে আমরা যে বিষয়টা দেখব, তোমরাও দেখতে পাচ্ছ, প্যাসেজটা আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো চেঞ্জ শব্দটির ওয়ার্ড ফাংশনগুলো জানার জন্যই এটা দেওয়া অনেক সময় আসে। এবং তোমরা আরেকটা জিনিস তোমাদেরকে ইনফর্ম করি যে এই চেঞ্জ কথাটা ব্যবহার করে কিন্তু কয়েকটি দেশের সরকার প্রধানরা তাদের ক্ষমতায় এসেছে। হ্যাঁ, চেঞ্জ, আই ওয়ান্ট টু চেঞ্জ। হ্যাঁ, এই চেঞ্জ, যেমন ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসছে চেঞ্জ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসছে পরিবর্তন কথাটা ব্যবহার করে। আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতায় আসছে চেঞ্জ কথাটা ব্যবহার করে। কিন্তু এটা সেই জন্যই আমি এটা খুব গুরুত্বের সাথে নিয়েছি। এবং চেঞ্জ আমাদের আরও পরিবর্তন করছে হলো করোনা ভাইরাস আমাদেরকে চেঞ্জ করছে, ঠিক আছে। তো সেই জন্যে আমি মনে করছি যে চেঞ্জ ওয়ার্ডটি একটু বেশি আলোচিত হচ্ছে এবং আমাদের ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কিন্তু আমরা অনেক পরিবর্তন সাধন করেছি, নিজেরা পরিবর্তিত হয়েছি। তো সেই জন্য আমি এই চেঞ্জটাকেই একটু অ্যাডভান্স করে রেখেছি। চলো দেখা যাক, আমি যতটুকু পেরেছি কয়েকটি বাক্যের মাধ্যমে এই চেঞ্জ শব্দটি আনার চেষ্টা করেছি। তো চেঞ্জের বিভিন্ন রূপ আমরা একটু দেখব, প্যাসেজটা পড়ার সাথে সাথে এটা ক্লিয়ার করব। এখানে আছে এ চেঞ্জ ইজ হি, এ চেঞ্জ ইজ হি। এই ইজের সাবজেক্ট হলো চেঞ্জ, আর ইজের কমপ্লিমেন্ট হলো হি। ওকে, ইজের কমপ্লিমেন্ট হলো হি, আর ইজের আমাদের সাথে আরও একজন যুক্ত হয়েছে, আমিরুল ভাই, থ্যাংক ইউ। তো জয়েন উইথ মি, আপনারা সাথে থাকবেন, আপনাদের ছোট ভাই বোন যারাই আছে, যে যেখানেই আছে তাদের সাথে একটু শেয়ার করবেন। আশা করি এই জিনিসগুলা এত সুন্দরভাবে হয়তো বা অনেকেই বোঝাতে সক্ষম হবে না, তো তারা উপকৃত হবে যে এই জিনিসটা তারা কিভাবে করে। ওর সমস্ত টিচাররা কিন্তু মুখস্থই করায়, প্রাইভেটের যত টিচারই আছে সব মুখস্থ করায়। হয়তো স্কুলের কিছু টিচার আছে যারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়, এটা আমি জানি। আর যেহেতু বইতে কোনো নিয়ম দেওয়া নাই, দ্যাট ইজ এ প্রবলেম ফর অল। হ্যাঁ, এই প্রবলেমটা ওভারকাম করার জন্যই আমি এই সাফিক্স প্রিফিক্সটার উপরে বেশি জোর দিই কিন্তু। আর এই সাফিক্স প্রিফিক্সের এই গ্রামারটা বুঝতে পারে তোমার 9, 10-এর 1 নাম্বার, 2 নাম্বার, আবার ক্লাস 8-এর 6 এবং 7 নাম্বার খুব সুন্দর হবে। তো চলো, কথা বেশি হয়ে যাচ্ছে। এ চেঞ্জ ইজ হি, এখানে ইজের সাবজেক্ট চেঞ্জ আর ইজের কমপ্লিমেন্ট হলো হি।
কমপ্লিমেন্ট ব্যক্তি, তাহলে ওই চেঞ্জটা একটা নাউন হবে। হ্যাঁ, যেহেতু আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে নাউন, তাহলে চেঞ্জটা নাউন, এমন একটি নাউন করতে হবে সেটা ব্যক্তি হবে। ওকে, এই প্রথমটাই হয়তো সবার কাছে খুব ডিফিকাল্ট মনে হয়েছে যে এই আবার কি, এটা হবে চেঞ্জার, শুধু একটা শেষে আর যোগ করতে হবে, চেঞ্জার। ওকে, শুধু একটি আর যোগ করলে পরেই চেঞ্জার হবে এবং ওটা নাউন হয়ে যাবে, ব্যক্তি বোঝাবে। হু ক্যান অ্যাডপ্ট, অ্যাডপ্ট মানে খাপ খাইয়ে নেওয়া। হিম আছে, হ্যাঁ, এখানে হবে হিমসেলফ। হু ক্যান অ্যাডপ্ট হিমসেলফ, অর্থাৎ এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। হু ক্যান অ্যাডপ্ট হিমসেলফ উইথ দ্য প্রেজেন্ট। 3 নম্বরে চেঞ্জ সিচুয়েশন। দেখো, সিচুয়েশন হলো নাউন, সিচুয়েশন নাউন, নাউনের আগে যদি ভাব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হবে, আর নাই V3 করতে হবে। V3 করলে পরে আর আইএনজি যোগ করলে পরে এর মধ্যে একটু পার্থক্য আছে। যেটা পরিবর্তিত অলরেডি হয়ে গেছে সেটা চেঞ্জড V3, আর যেটা পরিবর্তনের মধ্যে আছে সেটা চেঞ্জিং। হ্যাঁ, সেটা প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। আন্ডারস্ট্যান্ড? যেটা পরিবর্তনের মধ্যে আছে, চলমান, সেটা হলো চেঞ্জিং, প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। চেঞ্জড যেটা পরিবর্তিত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। ওকে, তাহলে এখানে হবে চেঞ্জিং, ঠিক আছে, চেঞ্জড কিন্তু হবে না। তারপরে ইফ ইট ইজ করোনা ভাইরাস, ইট ইজ করোনা ভাইরাস হুইচ হেল্পস আস টু বি, 4 নম্বরে আছে চেঞ্জ, আবারও চেঞ্জ আছে। এখন নিয়মটা কি এখানে? নিয়মটা হলো বির পরে অ্যাডজেক্টিভ হয়। বির পরে যদি আর্টিকেল না থাকে তাহলে অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, সাধারণত বির পরে অ্যাডজেক্টিভ হয়। আরও কিছু শব্দ আছে, আমি এর আগেও বলেছি, বি, বিকাম, গেট, গ্রো, রিমেন, এই শব্দগুলো অবশ্যই মনে রাখতে হবে কিন্তু। বি, বিকাম, গেট, গ্রো, রিমেন, এই 5টি শব্দের পরে, ভার্বের পরে যে শব্দই আসুক না কেন সেটা অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, মাইন্ড ইট, এটা চেঞ্জ আছে, এটা কিন্তু V3 হবে। চেঞ্জড, ডি যোগ করতে হবে, এইটা ডি যোগ করতে হবে, ঠিক আছে, চেঞ্জড। তাহলে বির পরে এটা V3 হয়ে গেল, চেঞ্জড। তারপরে আছে দ্য মুভ অফ হিউম্যান, এটা সবাই পারবা। হ্যাঁ, ডি এবং অফ এর মাঝে নাউন হবে, এই মুভটাকে নাউন করে দিতে হবে। এটা মেন্ট, মুভমেন্ট, অর্থাৎ মেন্ট যোগ করলে পরে দ্য মুভমেন্ট অফ হিউম্যান বিং হ্যাভ অলরেডি বিন। হ্যাঁ, এই দেখো, এই টেন্সটা এখানে একটু লক্ষ্য করতে হবে। এটা প্যাসিভ সেন্সে আছে। হ্যাঁ, প্যাসিভ সেন্স আছে এবং এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে একটা অতিরিক্ত বিং আসে, হ্যাভ, বিন, তারপরে V3 আসে, এটাও কিন্তু V3 হবে। হ্যাঁ, চেঞ্জড অ্যান্ড স্টপড, দুটো ভার্ব অ্যান্ড দ্বারা যোগ করা আছে, এটাও যা হবে এটাও তা হবে। পরীক্ষার হলে এভাবে পাশাপাশি দুটো দিবে না, একটা দিবে, একটা এ রাখবে। তো আমি এক্সেস করানোর জন্য এটা দিয়েছি। তারপরে অ্যাজ এ রেজাল্ট উই ক্যান নট চেঞ্জ আওয়ার অপাইন। হ্যাঁ, এই বাক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাজ এ রেজাল্ট উই ক্যান নট চেঞ্জ আওয়ার অপাইন। এই চেঞ্জের অর্থটা এটা কিন্তু অনেকে, আমার মনে হয় কেউই পারি নাই, ঠিক আছে। উই ক্যান নট চেঞ্জ আওয়ার অপাইন। অপাইন হলো মতামত, এটা ওখানে ভার্ব দেওয়া আছে। ওকে, এটা ভার্ব দেওয়া আছে, এটা করতে হবে কি, নাউন করতে হবে। এই দেখো, পসেসিভ কেস, পসেসিভ কেসের পরে নাউন, এটা হবে অপিনিয়ন, অপিনিয়ন, OPINION, অপিনিয়ন। আর এইটা কি করতে হবে, এটা বিনিময়। আমরা আমাদের মতামতকে বিনিময় করতে পারি না। হ্যাঁ, আমরা একে অপরের সাথে আমাদের মতামতকে বিনিময় করতে পারি না, এটা হবে এক্সচেঞ্জ। এই চেঞ্জ ঠিকই থাকবে, এর আগে EX যোগ হবে, এর আগে EX যোগ হবে, এটা হলো
exchange. As a result, we cannot exchange our opinion to one another. ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি 10 নম্বরে, চেঞ্জ আর দোজ। এইটুকের ভিতরে আমি এটা সমাধান করি। চেঞ্জ আর দোজ, দেখো চেঞ্জের পরে একটি প্লুরাল ভার্ব আছে। ওকে, প্লুরাল ভার্ব থাকলে তার সাবজেক্ট, এটা যেহেতু বাক্যটা শুরু হয়েছে তাহলে সাবজেক্টটা, এটা সাবজেক্টটা প্লুরাল হবে। তাহলে কি করতে হবে? চেঞ্জেস। ওকে, এই চেঞ্জ কিন্তু নাউনও হয়। হ্যাঁ, এটা চেঞ্জ ভার্বও হয়, চেঞ্জ নাউনও হয়। এটাও কিন্তু এক ধরনের ওয়ার্ড ফাংশন। স্পেলিংয়ের কোনো পরিবর্তন হবে না, আমি অলরেডি 10টি দিয়েছি। স্পেলিংয়ের কোনো পরিবর্তন হবে না, অথচ সে কোথাও ভার্ব, কোথাও নাউন, কোথাও প্রিপোজিশন, এই ধরনের কাজ করে কিন্তু। হ্যাঁ, তো এটা আমার ব্যবহারের উপরে এগুলো নির্ভর করে। তো এখানে হবে হলো চেঞ্জেস, কারণ এই আর এর সাবজেক্ট হলো চেঞ্জ, যেহেতু এটা প্লুরাল ভার্ব, সাবজেক্টটা প্লুরাল হবে, চেঞ্জেস। আর দোজ হুইজ মেন প্র্যাকটিস ফর দ্য টাইম, এখানে আমি অবশ্য প্যাসেজটা যখন ফেসবুকে দিয়ে দিয়েছি তখন ওটা করেই দিয়েছি। হ্যাঁ, টাইম বিং, ফর দ্য টাইম বিং, এখানে আইএনজি যোগ করতে হবে। সো উই ক্যান সে দ্যাট এভরিথিং অন দ্য আর্থ ইজ, 12 নম্বরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা চেঞ্জিং হবে। অফ ইট অন ওয়ে, এই জায়গাটা একটু বিষয় আছে। এটা অফ প্রিপোজিশন, হ্যাঁ, প্রিপোজিশনের পরে একটা নাউনের অস্তিত্ব থাকতে হবে। সেই নাউন হলো ওয়ে, আর এই অন হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হবে? এটা হবে পসেসিভ কেস, মাইন্ডেড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার পসেসিভ কেস লিখতে যায় অনেকে আইটি অ্যাপোস্ট্রোফ এস দেয়, আবার অনেকে কি করে আইটি এস দেয়। এখন কোনটা হবে বলো তো? আইটি অ্যাপোস্ট্রোফ এস হবে না আইটি এস হবে? কোনটা হবে? হ্যাঁ, এটা নিয়ে যারা একটু দুর্বল তাদের কিন্তু একটু সমস্যা। এটা হবে হলো ইটস, আইটিএস। হ্যাঁ, দুটোর উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন কিন্তু একই, ইটস ওন ওয়ে। তা আমরা ইতিমধ্যেই সাফিক্স প্রিফিক্সটা করলাম। তা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, এবং আমি আবারও রিকোয়েস্ট করব যারা দেখছো তাদের ছোট ভাই বোন, বন্ধুবান্ধব যেখানে আসো, তার পারলে একটু শেয়ার করলেও সমস্যা নেই। একটু শেয়ার করলে কী হয়, এত কিছুই তো শেয়ার করি। হ্যাঁ, আর এতে যারা স্টুডেন্ট আছে, তোমাদের আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে, প্রত্যেকেরই ফেসবুকের সাথে আত্মীয় স্বজন সম্পর্কিত আছে, জড়িত আছে। তো তাদের ছেলেমেয়েরা, ভাই বোনরা উপকৃত হবে। ঠিক আছে, এখানে তো ফ্রি অফ কস্ট, টাকা দেওয়া লাগছে না। টাকা দেওয়া লাগবে কখন? যদি কেউ গ্রুপে আসে যে স্যার আমি একটু স্পেশালি পড়বো, তখন কি হবে, আমি অনেক কিছু একটা শিডিউল টাইম দিয়ে অনেক কিছু বোঝাইতে পারবো। ঠিক আছে, তো আমার এই পার্টটি তোমাদের কেমন লাগলো একটু মতামত জানাবে, আর আশা করি ভালো লেগেছে। আর একটু অবশ্যই লাইক, কমেন্ট এটা করলে পরে, এবং আমার টাইম লাইনে সবাইকে অনুরোধ করব আমার টাইম লাইনটা একটু ভেরিফাই করার জন্য, দেখার জন্য। হ্যাঁ, আপ ডাউন একটু দেখলে পরে ওটা ভালো লাগবে, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো গ্রামাটিক্যাল আরও অনেক জিনিস দেওয়ার ইচ্ছা আছে, তোমরা সাথে থেকো, আমি দিব। আর একটি বিষয় হলো গ্রামারের সাথে সাথে অঙ্কটাও আমি দিচ্ছি। তো আজ রাতে হয়তো 3.3-এর উৎপাদকের বিশ্লেষণ ক্লাস 9-এর যাদের সমস্যা আছে, 8, 9, 10 এদের জন্যই এগুলা, যদিও 9-এর বই, তো এইগুলো একটু দেখতে হবে। রিভিশনের একটা বিষয় আছে, ক্লাস 9-এ যারা আছো তাদের জন্য নতুন, ক্লাস 8-এ যারা আছো তারাও একটু দেখবে, কারণ তোমাদের উৎপাদক আছে, ভালো লাগবে। আমি কয়েকটি উৎপাদক নিয়ে একটু আলোচনা করব। তো 3.3 হলে পরে তারপর অন্যান্য অনুশীলনের কাজ করব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই।